নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং এই আইপিএল ঘিরে কিন্তু উন্মাদনার পারদ কিন্তু চড়ছে। আর প্রত্যেকবারই আইপিএল শুরু হওয়া মানে সবার আগেই কিন্তু চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আবার কবে 7 নম্বর জার্সি পরে 22 গজে পদার্পণ করবেন মহেন্দ্র সিং ধোনি। সেই জন্য কিন্তু কাউন্টডাউন চলতে থাকে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি প্রতিবারই যখন আইপিএল শেষ হয় সবার মন খারাপ হয়ে যায়, হয়তো ধোনির এটাই হয়তো শেষ আইপিএল, আর হয়তো দেখতে পাবো না ব্যাট হাতে। কিন্তু আবার যখন আইপিএল শুরু হয় আবার আমরা দেখতে পাই ফিরে ফিরে তিনি কিন্তু সেই উইকেটের পিছনে 22 গজে আবার কিন্তু এসে গ্লাভস পরে দাঁড়িয়ে পড়েন। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই মহেন্দ্র আপডেটে। নমস্কার। এবং আইপিএল তো আজ এসে গেল এবং আবার একবার মহেন্দ্র সিং ধোনি, আজ ধোনির আমরা জানি যে আপনার ছাত্র, একবার করে যখন মরশুম শেষ হয় একবার করে সবার মন খারাপ হয়ে যায়, হয়তো এটাই রিটায়ারমেন্ট, কিন্তু আবার সেই কিন্তু কামব্যাক আবার ফিরে আসে। সুনীল ছেত্রী যেমন রিটায়ারমেন্ট ভেঙে যেমন ফিরে এসেছে, যেমন তেমনই লেজেন্ড হিসাবে যেন ধোনির অবসর হয় না, বারবারই ফিরে আসেন। দেখুন, এটা তো ওর গুডউইল এবং ক্রিকেটের প্রতি ওর ভালোবাসার জন্য লোকেরা চায় যে ও ফিরে আসুক, কিন্তু সবসময় সম্ভব হয় না। এজটা তো দিনকে দিন বাড়ছে, আর ও চায় যে ওর জায়গায় নতুন নতুন প্লেয়াররা যদি আসে। আর দ্বিতীয় হচ্ছে ও যতটা না অ্যাক্টিভ হবে, ও যদি সিএসকে ক্যাম্পে থাকে, যারা আপকামিং প্লেয়ার যারা আসছে অকশনে, তাদেরকে কিছু যদি টিপস দিয়ে শেখানো যায়, সেটা আপনার সিএসকে টিমেরই উপকার হয়। এবং একই সঙ্গে একটা বিষয় যে এই বলছে ধোনিকে নিয়ে যা সমর্থক তো অবশ্যই প্রত্যাশা থাকে, গুরু হিসাবে আপনি কি প্রত্যাশা করেন? এই বছর তো খেলছে, সামনের বছরটা দেখি কী করে, আর সবই তো ফিটনেসের উপর ডিপেন্ড করে। আর দ্বিতীয় হচ্ছে সবসময় তো সব কিছু চাইলেও তো হয় না, না বডি পারমিট করে না, অনেক কিছু মানে কিছু হয়। ওর জন্য আমরা সবাই চাই যে ও খেলতে থাকুক, যতদিন ও নিজের ক্ষমতা থাকে। খেললে হার জিতটা নয়, ব্যাপার হচ্ছে ও থাকলে মাঠে প্লেয়াররা যে উৎসাহ হয় এবং শেখে, ওইটা হচ্ছে আফটার অল ক্রিকেটের বেনিফিট। আর এবং একই সঙ্গে এবছরে যে সিএসকে দল, চেন্নাই সুপার কিংসের দল, সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী? কারণ আমরা জানি যে এবছর ধোনির হাত ধরে বহুবার কিন্তু চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবারে নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়কত্ব করছে, ঋতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বে খেলছে। সঙ্গে ধোনি তো অবশ্যই একেবারে বলা যেতে পারে দলের অধিনায়ক না থেকেও তিনি অধিনায়ক। দেখুন, ব্যাপার হচ্ছে সিএসকে হচ্ছে এমন একটা দল যেটাতে খুব একটা হেরফের হয়নি। দু একজন গেছে, দু একজন এসছে, যারা এসছে তারা অন দ্য হোল আগে অন্ধ দলে ছিল, চেন্নাই ছিল, চেন্নাই থেকে অন্য দলে গেছে, আবার দে হ্যাভ কাম ব্যাক টু দ্য সিএসকের মধ্যে অত কিছু বেড়ে না, কিন্তু অন্যান্য দলে এফেক্ট হয়েছে। পুরো টিম মানে ছন্নভিন্ন হয়ে গেছে। কেকেআরের ক্যাপ্টেন অন্য টিমে গেছে, দিল্লির ক্যাপ্টেন অন্য জায়গায় গেছে, সুতরাং পুরো টিম ছাড়খাড় হয়ে গেছে। ছাড়খাড় বলবো না, মানে ভঙ্গ হয়ে গেছে। ওদেরকে রিইউনাইট করতে গেলে সময় লাগে, কিন্তু সিএসকে এমন একটা টিম, ওদের বেশি সময় লাগে না, কেন সবাই কখনো কখনো বছর তারা দেয়া প্লেট ফর দ্য সিএসকে। আর ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক হিসেবে খেলে, ঋতুরাজ গায়কোয়াড়কে তো মানে ওকে তো মানে করানো হচ্ছে, ওকে বুমিং হচ্ছে। আপনারাও তো ধোনি মাঠে করবে, এবং এইগুলো ঋতুরাজ যদি শেখে, ভবিষ্যতে যদি ও যেভাবে ইন্ডিয়ান টিমে খেলছে, যদি ক্যাপ্টেন ভবিষ্যতে হলেও হতে পারে। আচ্ছা, আর একটা বিষয় যে আপনার শিষ্য ধোনির সঙ্গে কি এর মধ্যে কি কথা হয়েছে রিসেন্ট? আপনার না, আমার সঙ্গে এর মধ্যে কথা হয়নি। আমি কলকাতায় এসে গেছি, এখন কথা হয়নি। আগে অনেক আগে হয়েছিল, তারপরে মাঝে খবর পেয়েছিলাম যে চেন্নাই, রাঁচি থেকে চেন্নাই গেছে। আচ্ছা, আমরা একটুখানি আপনার সঙ্গে পেয়েছি, কেশব ব্যানার্জিকে আমরা পেয়েছি, আর ধোনির গল্প শুনবো না ঠিক হতে পারে। অবশ্যই একটুখানি আমরা শোনার চেষ্টা করি একটুখানি পুরনো কথা। যখন আপনার সঙ্গে যখন সেই সময় আপনি প্রশিক্ষণ করাতেন, সেই সময় যে গুরু শিষ্যের যে সম্পর্ক বা এমন কিছু ঘটনা যেগুলো হয়তো মানুষ জানতে চায়, সেরকম যদি কিছু কথা বা ধোনির সম্পর্কে একটু বলেন। দেখুন, সেই ঘটনা তো সবাই জানে, কেন ওকে স্ট্যান্ডার্ড 5-এ আমি নিয়ে আসি। তখনও ফুটবল খেলতো, ফুটবলিং গোলকিপিং করতো, সেখান থেকে ওকে আমি উঠে নিয়ে আসি। আমার মানে ক্রিকেট টিমে নিয়ে আসার কারণ হচ্ছে আমার একটা উইকেট কিপার দরকার। বছর 2-এর মধ্যে আমার একটা উইকেট কিপার দরকার ছিল, কারণ আমার যে উইকেট কিপার ছিল স্কুল টিমে, সে 11-12 পাস আউট হয়ে যাবে। সুতরাং আমার খুব ব্যাডলি উইকেট কিপার দরকার, কারণ উইকেট কিপার সবাই করতে চায় না।
আমি দেখলাম যে গোলকিপিং করছে, একে একবার যদি রগড়াই করা যায়, সেই অ্যাপ্রিহেন্ড নিচ্ছি যে ইন্ডিয়া খেলবে তা না, আমার স্কুল টিমেরটাকে টার্গেট করে আমি ওকে নিয়েছিলাম। এখন সেটা ওই টার্গেটটাকে স্কুল টিম ক্রস করে বিকেম এ ইন্ডিয়ান আইডল। আচ্ছা আচ্ছা, তো এটা তো একটা গেল, কিন্তু আপনি যখন প্রশিক্ষক হিসাবে আপনি যখন ওকে ট্রেন করাতে, এবং আমরা যেটা বায়োপিকেও দেখেছি যে অনেক যেভাবে আজকে আপনার চরিত্রকেও সেখানে আমরা ফুটিয়ে তোলা হয়েছে, ধোনির চরিত্র সেখানে হয়েছে যে ধোনির ছয় মারা হ্যাঁ, যেভাবে মানুষের একটা উৎসাহ, যে একটা যেভাবে একটা স্টেপ বাই স্টেপ উঠে আসা, এই বিষয়টার জন্য তো অবশ্যই কেশব ব্যানার্জির একটা বিরাট ভূমিকা রয়েছে। তো সেই সময়টা কি কতটা তখন আশাবাদী ছিলেন যখন তৈরি করছিলেন যে এতটা বড় জায়গায় যেতে পারে? দেখো, ব্যাপারটা হচ্ছে স্কুল টিচাররা যারা এইসব কাজগুলো করে তারা ওই অ্যাপ্রিহেন্ড করে না যে কখনো ইন্ডিয়ান টিম খেলবে বা ওরা সামনে যে গোলটা সেটাকে লক্ষ্য করে। এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে গুরু আর শিষ্যের মধ্যে যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে গুরু কাজ করছে আর শিষ্য যদি তার সাথে কাজ করতে থাকে, তো অটোমেটিক যে এই গোলটা আরও ইজি হয়ে যায়। ও যখন ক্লাস 11-এ পড়ে, যখন ইন্টার স্কুল খেললো, যেখানে ও ডাবল সেঞ্চুরি করলো ইসেতে ইন্টার স্কুল লিগে আন্ডার-16-এ, তখন আমি বুঝে গেলাম যে একে আর আটকানো যাবে না। এ এখন মানে এতদিন ভাবতাম যে খালি ক্রিকেটই খেলবে, ভবিষ্যৎ হলে এই ক্রিকেটকে বেস করে হয়তো কোনো কলেজে অ্যাডমিশন পাবে, ওই পাবে। কিন্তু যখন দেখলাম যে খেলার প্রতি ন্যাক এসে গেছে, মানে অ্যাপ্রিহেন্ড হয়ে গেছে, তো আমি বললাম যে একে আর ইন্ডিয়ান টিমে খালি ঢোকাটা হচ্ছে সময়ের ব্যাপার। যে ব্যাটসম্যান এবং উইকেট কিপার দুটো বিষয় যে ও তৈরি হবে, মানে সেটা মানে সেই সময় মানে বুঝতে পেরেছিলেন? সেই সময় থেকে বলে না যে মর্নিং শোজটা, যে আজকে সকালে দিন কেমন যাবে সূর্য থেকে বোঝা যায়, তো তখনই বুঝে গেছি যে এই ছেলেটা খালি ইন্ডিয়ান টিমের নক করানোর দরকার। ওর জন্য আন্ডার-16 থেকে তখন আমাদের ঝাড়খণ্ড টিম হলো, ঝাড়খণ্ডে তখন বিহার টিম ছিল, বিহার খেললো আন্ডার-19, 22 খেললো, খেলে তারপর ওখান থেকে তোমার রঞ্জি ট্রফি খেললো, রঞ্জি ট্রফি খেললে অটোমেটিক একেবারে এক স্টেজ পার করতে গেছে। মানে মানুষ হিসাবে মহেন্দ্র সিং ধোনি এবং প্লেয়ার হিসাবে মহেন্দ্র সিং ধোনি, আপনার কাছে বিচারে যদি দুটোকে পাশাপাশি রাখতে বলা হয়, মানে দুটোকে আপনি কীভাবে মেলাবেন? মানে দুটোর মধ্যে কি অনেক মিল খুঁজে পাওয়া যায়? মানে অনেক মিল, দুটোর মধ্যে মিলায়। মানে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে এমনই যে না কিছু কথা বলে, না কোনো অন্য কোনো মানে নেশা কিছু নেই, খালি ফোকাস অন দ্য গেমস। প্র্যাকটিসের টাইমলি আসা, প্র্যাকটিস করে বাড়িতে চলে যাওয়া, কেন বাড়িতেও স্ট্রিক্ট আছে বাবা মার প্রতি। বাবা মা খেলাধুলার যেমন ছাড়ে তেমনি পড়াশোনা করতে পারে, সুতরাং একটা লিড এ ডিসিপ্লিন লাইফ। এবং আরেকটা বিষয় আমি একটা বিষয় আসবো এই প্রসঙ্গ ধরে, আমরা যেটা দেখতে পাই প্রতিবার আইপিএলের সময় যখন ধোনি যখন খেলা হয়, যে টিমের সঙ্গেই খেলা হোক না কেন, যখন জুনিয়র টিমের অন্য অপোনেন্ট টিমের জুনিয়র প্লেয়াররা তারাও কিন্তু তাকে ঘিরে ধরে তার কাছ থেকে বিভিন্ন রকম, ধোনিও তাদের পরামর্শ দেয় যে কীভাবে কী করতে হবে না করতে হবে। শুধুমাত্র এমন একজন প্লেয়ার মানে যার মধ্যে এতটাই মহান একটা বিষয় রয়েছে যে মানে প্রত্যেকটা টিমের প্লেয়ারদের সঙ্গে অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে শুধু গাইড করে যে শেখায় যে কীভাবে কী করা উচিত। দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা যে বড় বড় কোচ রাখি যে কোনো টিমে, তাদেরকে কোচিং করে, তাদেরকে কী করে ব্যাট ধরতে তাদের শেখানো হয় না, কারণ তারা জানে ওইভাবে এসছে, ও স্ট্যান্ডার্ড, হি নোজ হাউ টু হোল্ড দ্য ব্যাট। বাট একটা ইয়ং ছেলে মাঠে কীভাবে বলটা করবে, সেদিন আমি হোয়াটসঅ্যাপে দেখছিলাম যে সিএসকে একজন সর্দারজি বোলারকে, অমরজিৎ সিংকে, ওকে দেখাচ্ছে কী করে বল ধরে কী করে সুইং করাতে হবে। এইগুলোর যে জিনিসগুলো, এইগুলো জিনিস ওই পক্ষে সম্ভব। সেটাই, মানে ধোনির কোনো একটা আইকন, মানে সমস্ত জুনিয়র ক্রিকেটারদের কাছে আইকন। আইপিএলে কোনো কোচের সময় নেই, কারণ ওকে তো টিম বানাতে হবে 10 দিন 15 দিনের মধ্যে হি হ্যাজ টু গ্রো এ টিম। তখন ওখানে কোনো বোলারকে ইনসুইং কীভাবে করাবে, আউটসুইং করাবে শেখায় না কেউ। হ্যাঁ, মানে সেটাই বলছি, মানে যে অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে এত সুন্দরভাবে নিজের মতো করে গাইড করে। অ্যাকচুয়ালি দেখো, যদি এটা শেখা যায় সেটা তো মানে কোনো আমার রাইভেলরি টিম বলে না, আফটার অল বেনিফিটটা কার? ইন্ডিয়ান ক্রিকেটের বেনিফিট। একদম শেষ প্রশ্ন এই বিষয় সংক্রান্ত, আমি একদম শেষ প্রশ্ন আমি আপনার কাছে যেটা রাখবো সিএসকে নিয়ে এবং ধোনি নিয়ে। আপনার জীবনের কোনো সবথেকে স্মরণীয় মুহূর্ত যা ধোনিকে নিয়ে, যে ঘটনাটার মানে সবসময় আপনাকে নাড়া দেয় বা মনে পড়ে ধোনিকে নিয়ে? সবচেয়ে স্মরণীয় যেদিন আমি স্কুলে ছিলাম, তো স্কুল থেকে আমি
মানে মার্কেট স্কুল শেষ করে আমি মার্কেটে আসি, মানে প্র্যাকটিস করছিলাম, প্র্যাকটিস করে আমি মার্কেটে আসি, কেন আমাকে কিছু ঘরের জিনিসপত্র, তো সংসারের জিনিসপত্র নিয়ে আসতে হবে। তখন মাছের দোকানে আমি পেপারটা দেখছিলাম, হঠাৎ পেপার দেখলাম যে ধোনিকে জোনাল টিমের ডাক হয়েছে। আচ্ছা। সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এলাম, বাড়িতে গিয়ে ওর বাবা মাকে বললাম, বাবা মাও জানে না, কারণ কেউ তো পেপার রাখে না সব জায়গায়। আমি বললাম এই ব্যাপারটা হয়েছে, তারপরে ওর বন্ধু বান্ধবকে বললাম। ওই মুহূর্তটা আমার স্মরণীয়, যে কমসে কম একটা প্লেয়ার কমসে কম জোনাল ইস্ট জোনের টিমে চান্স পেয়েছে। এটাই হচ্ছে নকিং দ্য ডোর ফর দ্য ইন্ডিয়ান টিম। মানে জোনাল থেকে একদম সে ভারতীয় দলের ক্যাপ্টেন, বিশ্বকাপ জয় করা যাচ্ছে, বিরাট পাওনা। ওটা বিরাট পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পার্টটা।